আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার জবান এবং লজ্জাস্থান দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিতে পারে, জবান এবং লজ্জাস্থানে দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত দিতে পারে, তাহলে আমি নবী তার জান্নাতে ওয়াদা করলাম। জবান এবং লজ্জাস্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি আমার যে উম্মত দিয়া দিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জবান বড় দামি সম্পদ, জবানকে হেফাজত করো মুমিন। জবানের হেফাজত করো, তাহলে আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এই বান্দা, জবানের কিভাবে হেফাজত আমি আর আপনি করব? বলে, জবান দিয়ে কখনো অশ্লীল কথা বলা যাবে না, জবান দিয়ে কখনো মানুষের বিপদ শেখায়াত করা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এই জবান দিয়ে এমন বাক্য ব্যবহার করা যাবে না যেই বাক্য শুনলে মানুষ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? যেই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই জবান হলো সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সেই মুসলমান যেই মুসলমানের হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে। যার এবং হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। এখন বুঝেন আমাদের জবানটা কতটুক মানুষের প্রতি নিরাপদ। আমি আর আপনি যখন একসাথে বসি, তখন বিপদ শেখায়াতের আলোচনা হয় কি হয় না? যখন একটা মজমার মধ্যে বসি, প্রত্যেকটা মজমার মধ্যে বিপদ আর শেখায়াত, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আর আপনি মিথ্যা কথা বলি, আমি আর আপনি মানুষকে ধোঁকা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য আমি রব্বুল আলামিন রেকর্ড করে রাখি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য আমি রব্বুল আলামিন রেকর্ড করে রাখি, যাতে করে কিয়ামতের ময়দানে তোমার সেই কথাগুলি, সেই রেকর্ডগুলি আমি রব্বুল আলামিন তোমাকে শোনায়া দেব। সুবহানাল্লাহ। এখন বোঝেন কতটুকু আমরা, আমি আপনি জবান দিয়ে ভালো কথা বলি। দিনে কয়টা ভালো কথা বলি আর কয়টা গীবত শেখায়াত আমি আর আপনি জবান দিয়ে করি, কয়টা মিথ্যা কথা বলি, কয়টা মানুষকে ধোঁকা দেই। যদি জিন্দেগির ইতিহাসের মধ্যে তাকানো হয়, তাহলে দেখা যায় জবান দিয়ে মিথ্যার সংখ্যাই বেশি। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে শুধু মিথ্যা কথা বলি, জবান দিয়ে মানুষকে ধোঁকা দেই, এই জবান দিয়ে মানুষকে কটু কথা বলি, জবান দিয়ে গীবত শেখায়াত করি, এই জবান দিয়ে মানুষকে গাল মন্দ করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবা, জবান হেফাজত করার জন্য আল্লাহ নবী বলেছেন। এজন্য ভাইয়ারা আমার, জবান বড় দামি সম্পদ। যা জবানের হেফাজত করবে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় দামি বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা, সম্মান দুনিয়ার জমিনে বাড়ায়া দিবেন। জবান এমন একটা জিনিস, এই মুখ এমন একটা জিনিস, মুখ দিয়ে ভালো করা যায়, খারাপও করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে আপনি ভালো করতে পারবেন, খারাপও করতে পারবেন। চাইলেই জবান দিয়ে নেক কামানো যায়, আবার চাইলে এই জবান দিয়ে গুনাহ কামানো যায়। কথা বলেন ঠিক কিনা? চাইলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, চাইলে এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ এবং সানা পড়তে পারবেন, আল্লাহর প্রশংসা করতে পারবেন। জবান দিয়ে চাইলে আপনি ভালো কথা বলতে পারবেন, মানুষকে ভালো উপদেশ দিতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন গুনাহ কামাইবেন, তো জবান দিয়ে মানুষের গীবত শেখায়াত করতে পারবেন। আবার এই জবান দিয়ে মানুষেরকে পরনিন্দা করতে পারবেন। আবার এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন। আবার এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারবেন। আবার এই জবান দিয়ে মানুষকে গালমন্দ করতে পারবেন। আবার এই জবান দিয়ে মানুষকে অশ্লীল কথা বলতে পারবেন। কিন্তু বান্দা অশ্লীলতা বাদ দিয়া, গুনাহ বাদ দিয়া যখন বান্দা আল্লাহর জিকির করে,
গুনাহ বাদ দিয়া বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, গুনাহ বাদ দিয়া বান্দা যখন জবান দিয়ে ভালো কথা বলে, আল্লাহ বলেন বান্দার প্রত্যেকটা কথার বিনিময় আমি রব্বুল আলামিন তার আমলনামায় নেক দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার বিনিময় যদি ভালো কথা বলেন, প্রত্যেকটা কথার বিনিময়ে আপনার আমলনামায় সব উঠে যাবে, নেক উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার একই জবান দিয়ে একই মুখ দিয়ে আপনি যদি অশ্লীল বাক্য ব্যবহার করেন, অশ্লীল কথাবার্তা বলেন, তাহলে ওই জবান দিয়ে আপনার গুনাহ অটোমেটিক লেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি?